ওয়েলকাম করছি সবাইকে। আপনারা যারা এই ক্রিপ্টো জগতে বা এই ক্রিপ্টো সেক্টরে যারা গেইন করতে চান বা সফলতা আনতে চান বা যাদের শেখার আগ্রহ আছে, তারা যদি ইউটিউবে আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন এবং ক্রিপ্টো জগতে বা ক্রিপ্টো মার্কেটে আপনারা গেইন নিয়ে বের হতে পারবেন। তো অনেক কিছু শেখার আছে মার্কেটে। শুধু ভিডিও দেখলেন চলে গেলেন সেটা কিন্তু আপনাদের হবে না। তো আপনাদেরকে কি করতে হবে, ভিডিও দেখতে হবে, সেগুলো প্র্যাকটিস করতে হবে। এইভাবে কিন্তু মার্কেটে আপনারা টিকে থাকতে পারবেন। আর বিশেষ করে ধৈর্য রাখতে হবে মার্কেটের উপর। আর এখনকার যে জামানা বা যে যুগ চলতেছে, ধরেন ফেসবুকে গেলেন, কাপল ব্লগ, ব্লগ, অনেক রকমের ব্লগ, রিলস গুলো দেখে আপনারা কি করতেছেন, সময় কাটিয়ে দিচ্ছেন। এতে করে কি হচ্ছে, আপনারা ওই রিলেটেডে ঢুকে আছেন। তো যারা ইনভেস্টর বা যারা যারা ফিনান্সিয়ালটা ভালোভাবে বৃদ্ধি করতে চায়, তাদের উচিত ক্রিপ্টো সেক্টরে শেখা, জানা, বিষয়গুলো নিয়ে গভীরে যাওয়া। তো আজকের ওভারঅল যদি মার্কেটটা দেখাই আমি, সবকিছু গ্রিন মুডে আছে। বিটিসি চলতেছে 84,028। এক তো ফেয়ার অ্যান্ড গ্রিডে যদি দেখি 27% ফেরে। আর গত কিছুদিন আগে কিন্তু এখানে ফেয়ারটা এমন ছিল 20-এরও নিচে, 19-15 এরকম ছিল। তো আমরা যদি ক্রিপ্টো হিট ম্যাপটা দেখি, ক্রিপ্টো হিট ম্যাপটা দেখলে দেখাচ্ছে কি, মার্কেট পুরোটাই কি শোচনীয় অবস্থায়। সব কয়েনগুলো কি ডাউনে আছে। আর কিছু কিছু কয়েন যেরকম বিএনবি, টিআরএক্স, তারপরে এলটিসি, এগুলো কিছুটা আপে আপে আছে, মানে গ্রিন মুডে আছে। তো আমরা লিকুইডেশন হিট ম্যাপটা দেখব। দেখেন, আমাদের এখানে অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। আমরা যদি মার্কেট অ্যানালাইসিস করতে পারি তাহলে অনেক কিছু শিখতে পারবো। তো দেখেন, এই যে হলুদ দাগগুলো, এইগুলোতে কিন্তু কি করবে, মার্কেটে লিকুইডেশন করবে। ঠিক আছে। তো এখন কিন্তু চলতেছে 84,000। নিচের দিকে দেখেন লিকুইডেশন নাই, একদমই নাই। উপরে কিন্তু যখন হলুদ হবে তখন 1 লাখের কাছাকাছি লিকুইডেশন আছে। 88,000 এগুলো কি লিকুইডেশন আছে। এগুলো কি মার্কেট পুরোটাই কিন্তু কি এটার উপর নির্ভর করে। ঠিক আছে। বড় বড় হোয়েলসরা, ইনভেস্টররা কি করে, ওই লিকুইডেশনটা নিয়ে নেয় মার্কেট থেকে। তখন রিটেইলার যারা আছে বা ইনভেস্টর আছে, ছোট ছোট ইনভেস্টর, তাদের যে স্টপ লসটা ওগুলো কি হার্ন করে। ঠিক আছে, হার্ন করে মার্কেটটা আপ করে দেয়। তো আমি যদি বিটিসির চার্টটা ওপেন করি, বিটিসির চার্টটা যদি আপনাদেরকে একটু দেখাই জুম করে, তাহলে দেখতে পারবেন আমার কিন্তু স্ট্রং একটা রেজিস্ট্যান্স আছে 70,000-এ। তো এখান থেকে যদি আমি যে হাই হাই যে উঠছিল 1,08,000, ওখান থেকে যদি আমি ফিবো ড্র করি তাহলে দেখা যাবে 0.5%-এর কি নিচে কিন্তু আছে। ঠিক আছে। এখান থেকে মার্কেটটা কি কি করবে, আস্তে 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 ডাউনে আসবে, ডাউনে আস্তে আস্তে আপে যাবে। ঠিক আছে, আপে অবশ্যই যাবে কিন্তু সময় লাগবে। তো এইভাবে কিন্তু মার্কেটটা কি করে, মার্কেট। তাহলে দেখেন ইথিরিয়ামের ভিতর কিন্তু তেমন একটা পাম্প দেখতেছি না আমরা। ঠিক আছে, ইথিরিয়ামের ভিতরে আমরা তেমন একটা পাম্প দেখতেছি না। কারণ হচ্ছে বড় বড় ইনভেস্টর হুইলসরা, ওরা শুধু বিটকয়েনের
ভেতরে কি করতেছে, মানিটা বৃদ্ধি করতেছে, ওখানেই ট্রেড করতেছে। ওই জন্য অন্যান্য যে বাকি অলস কয়েন গুলো আছে সেগুলোর অবস্থা খুবই শোচনীয়। ওইগুলো আপনাদের যে কয়েনগুলো আছে পোর্টফোলিও, সেগুলো কিন্তু অনেকটা ডাউনে আছে। এখানে যদি আমি আট করে দেখাই মার্কেটটা কিভাবে, কিন্তু ইথেরিয়ামের কোনো উন্নতি দেখতেছি না। ইথেরিয়াম শুধু ডাউনে যাচ্ছে। তো ইথেরিয়াম আমার প্ল্যান অনুযায়ী ইথেরিয়াম যেভাবে চলবে আর কি। ইথেরিয়াম আর কিছুটা এইভাবে 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 চলতে চলতে হায়ার একটা ক্রিয়েট করবে। এইভাবে এইভাবে মার্কেটটা কি করবে, মার্কেটে একটা চার্ট ক্রিয়েট করবে। প্রথমে একটু আপে যাবে, তারপরে ডাউনে যাবে, তারপর আপে যাবে, তারপর তারপর ডাউনে যাবে, তারপর আপে যাবে। তারপরে আমরা মার্কেটে অলস অলস যে কয়েনগুলো আছে সেগুলোর ভিতর আমরা ভালো একটা র্যালি দেখতে পারবো। কিন্তু প্রত্যেকটা কয়েনে যে আমরা র্যালি দেখতে পারবো এটা কিন্তু নয়। আপনাদের যে কয়েনগুলো প্রত্যেকটা কয়েনেই যে হাইপ উঠবে সেটা কিন্তু হবে না। কিছু কিছু কয়েনে হাই হাইপ উঠবে, সেগুলো কয়েন 10x 20x মতো প্রফিট দিবে। তো আমরা যদি বিটিসির ডমিনেন্সটা দেখি, বিটিসির ডমিনেন্সটা কিন্তু অনার্গল কিন্তু কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তো বিটিসির ডমিনেন্স যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে মার্কেটে কিন্তু বাকি যে ওয়ালস কয়েনগুলো আছে বিটিসি ছাড়া, সে কয়েনগুলো কিন্তু অনেকটা কি করবে, অনেকটা নিচে যাবে, অনেকটা ডাউনে যাবে। তখন ছোট ছোট ইনভেস্টররা, রিটেলাররা যারা আছে তারা কি করবে, ওদের যে পোর্টফোলিওর যে কয়েনগুলো তারা কি করবে, সেল দিবে। সেল দেওয়ার পরে মার্কেটে যে বাকি হোলসরা আছে তারা কি করবে, বাকি কয়েনগুলো কি করবে, ওনারা কয়েনগুলো নিয়ে বিটিসির ডমিনেন্সটা তখন স্থির অবস্থায় থাকবে না, কিন্তু বিটিসির প্রাইসটা স্থির অবস্থায় থাকবে। ডমিনেন্স যখন নিচ দিকে আসবে তখন আমরা মার্কেটের ভিতর ভয়ঙ্কর একটা র্যালি দেখতে পারবো এবং মার্কেটটা তখন আপ মোডে থাকবে। বাকি যে ওয়ালস কয়েনের ভিতর সেগুলোর ভিতর কিন্তু র্যালি শুরু হবে। এর সাথে সাথে ইউএসডি যে ডমিনেন্স সেটাও কিন্তু বৃদ্ধি পেতে হবে। যদি ইউএসডির ডমিনেন্স, টোটাল 3 ডমিনেন্স যদি বৃদ্ধি পায় তাহলে ওয়ালস কয়েনগুলো কি করব, ওয়ালস কয়েনের ভিতর আমরা সুন্দর একটা দেখি। মার্কেটে যে ইটিএফটা হচ্ছে, যে ইটিএফ গুলো হচ্ছে, আমরা কিন্তু শুরু থেকে দেখে আসছি যে দেখেন 3 তারিখ থেকে যদি আমরা দেখি বিট যে বড় বড় হোয়েলস আছে, ব্ল্যাক রয়্যাল আছে, তারা যে মার্কেটে যে বাইটা করেছে, বাইয়ের চেয়ে মানে ইনফ্লোর চেয়ে আউটফ্লোটা বেশি হচ্ছে, সেলটাই বেশি হচ্ছে। দেখেন এই লাল যে কালিগুলো দেখেছেন এগুলো হচ্ছে সেল হয়েছে। তো এই অবস্থা দেখেন 3 তারিখেও সেম অবস্থা, 4 তারিখেও সেম অবস্থা, কিছু পরিমাণ বাই, মানে এরকম 14 তারিখ পর্যন্ত সেম অবস্থা। 14 তারিখে কি করছে, কিছুটা সেল করছে আর কিছুটা হচ্ছে 41 মিলিয়ন হচ্ছে বাই করছে। তো 17 তারিখে একটু 274 মিলিয়ন বাই করছে। এভাবে কিন্তু বাই করে আসতেছে দেখে আমরা কয়েকদিন থেকে মার্কেটটা গ্রিন দেখতেছে। ঠিক আছে। তো 20 তারিখে যদি দেখি, 20 তারিখে হয়েছে কি, কি কি কোম্পানিগুলো বাই করছে, বাই করার পরে দেখেন কি অবস্থা, 165 মিলিয়নের মতো বাই করছে। বাই করার ফলে মার্কেটটা একটু গ্রিন মুডে ছিল। 21 তারিখের রেজাল্টটা আসি নাই, তবে আসলে বোঝা যাবে যে কি কোন কোম্পানি বা কতটা এ বিটিসি কিনছে। যদি আমরা ইথেরিয়ামের ইটিএফটা দেখি, বিটিসি বিটিসি কিন্তু আমরা দেখলাম 17 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত কিন্তু অনেক অনেক বাই করছে, কিন্তু ইথেরিয়ামে দেখেন ইথেরিয়াম কিন্তু মার্কেটে ইনফ্লো হচ্ছে না, বরঞ্চ আউটফ্লোই বেশি হচ্ছে। ওই জন্য ইথেরিয়ামের ভিতরে আমরা
পাম্পটা দেখতেছি না।